নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছ। এই রান্নাটা করতে কাতলা মাছ লাগবে। কাতলা মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেবো এখানে খুব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা আমি হামানদিস্তায় ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম। এতে কি হয়, পুরো গুঁড়ো হয় না, একটু দানা দানা থাকে, এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। যদি চান আপনারা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস এবার হাত দিয়ে এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু এই নুন আর গোলমরিচটা থাকা চাই, না হলে কিন্তু ভালো লাগবে না। আর এই কাজটা হাত দিয়েই করতে হবে, কেন এই হাতের ছোঁয়াতেই কিন্তু রান্নাটা হয়ে উঠবে আরও অসাধারণ। চলুন, আমার তো এখানে মাছ মাখানো হয়ে গেছে। এটাকে আমি মোটামুটি আধা ঘন্টা মতো রেখেছিলাম। খুব বেশি সময় নিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই, তাতে মাছের মধ্যে নুন টুনগুলো ঠিকঠাক ঢোকে। আর এর সঙ্গে যাবে হলো পেঁয়াজ, টমেটো, আর আর যাবে হলো কাঁচা লঙ্কা, আর আদাটাকে আমি হামানদিস্তা একটু ছেঁচে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। আসলে এইটুখানি তো মিক্সিতে তো বাটা যাবে না, আর শিলনোড়া নেই, তাই আমি হামানদিস্তায় কিন্তু খুব ভালো করে এটাকে ছেঁচে নিয়েছি। আর এই রান্নাটা হবে হলো সাদা তেল। এখানে হলুদ ব্যবহার এই রান্নাটা একদমই হবে না। সাদা তেল গরম করে এতে আমি একটু দিয়ে দেবো ঘি, যাতে যখন আমি মাছটা ভাজবো এই মাছ ভাজার মধ্যেও যাতে ঘিয়ের গন্ধটা বা স্মেলটা ভালো ঢোকে। এই যে দেখতে দেখতে কিন্তু ঘিটাও মেল্ট হয়ে গেছে আর সাদা তেলটাও গরম হয়ে গেছে। এবারে কিন্তু একে একে আমি মাছগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। আর এইভাবেই কিন্তু আমি সব মাছগুলোকেই ভেজেছি। মাছ ভাজার কী বা দেখাবো, এটা তো আমরা সবাই পারি। শুধু মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, একটু আলতো করেই ভাজতে হবে। যাই হোক, এই যে মাছগুলো এইভাবে ভাজতে হবে। আর আমার কিন্তু সব মাছগুলো আমি ভেজে নিয়েছি ঠিক এইভাবে, খুব কড়া করা যাবে না মাছগুলোকে। ব্যাস এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো কয়েকটা কাজু। এখানে আমি কাজু দিয়েছি, আপনারা চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন। কাজুগুলোকে একটুখানি আমি তেলে কিন্তু একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই রান্নাটার নাম হলো ক্ষীরোদ কাতলা। এটা কিন্তু বেশ পুরনো একটি রান্না। আর এই রান্নাটাতে হলুদ একদম ইউজ হয় না, আর জলও কিন্তু এই রান্নাটাতে একদমই ইউজ হয় না। এই যে মাছের তেলটা, ওই মাছ ভাজার তেলটা আমি একটু কমিয়ে নিয়ে ওর মধ্যে আর একটুখানি ওই হাফ চামচের মতো একটু ঘি অ্যাড করে নিয়েছি। নিয়ে এখানে ফোড়ন দিয়েছি তেজপাতা, আর গোটা গরম মশলা যায়, কিন্তু গোটা গরম মশলাটা আমার কাছে না অ্যাভেলেবেল ছিল না। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, এটার মধ্যে তেজপাতা গোটা গরম মশলাটা কিন্তু ফোড়নে যায়। এই তেজপাতাটা ভাজা ভাজা হওয়ার পরেই আমি কিন্তু দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, যেটা আমি রেখেছিলাম সেটা। আর এখানে দিয়েছি একটা পেঁয়াজ, খুব মিহি করে কেটেছি, একদম পাতলা পাতলা করে, সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এবার এইগুলোকে একটুখানি ভাজা ভাজা হতে দেবো। এই রান্নাটা কিন্তু বেশ অন্যরকম খেতে হয় অন্যান্য মাছের ঝোল, মাছের কালিয়ার থেকে। আর খুব তাড়াতাড়ি হয়, খুব কম উপকরণ লাগে, খুব তাড়াতাড়ি হয়েও যায়, খুব একটা সময় কিন্তু এতে লাগে না। এই যে কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছিলো। এবার এখানে দিয়ে দিলাম খুব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম টমেটো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আপনারাও তাই করবেন, যতটা পারবেন পাতলা করে একদম ছোটো করে কাটবেন। এই যে টমেটোটা দিয়ে দিয়েছে, দেখুন টমেটোটা দেওয়ার সাথে সাথেই বেশ কিন্তু সুন্দর গলেও গেছে। এবার এতে দিয়ে দেবো কিছু বেসিক মশলা। এখানে প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে আমি এখানে 1 চামচ মতো দিয়েছি, ছোটো চামচের। দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য। আর ঝালের জন্য এখানে মেনলি যাবে হলো সবটাই গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটাই কিন্তু এখানে বেশি যাবে, আর কাঁচা লঙ্কা। আর এখানে রেড চিলি পাউডারটা দেবো না। আর এখানে কালারের জন্য শুধু একটুখানি আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি, এতে তো ঝাল হয় না।
ব্যাস এই মশলাগুলোকে সব ভালো মতো একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো এরকম 1 গ্লাস মতো দুধ। মানে আপনাদের কাছে মাছের পরিমাণ অনুযায়ী দুধ ইউজ করবেন, মানে জলের জায়গায় দুধ। ওই যে আগেই বলেছিলাম জল এখানে ইউজ হবে না, যেহেতু নাম ক্ষীরোদ কাতলা সেহেতু এখানে দুধ ইউজ হবে গ্রেভির জন্য। দুধটা দিয়ে দেওয়ার পরেই দুধটা যখনই দেখব গ্রেভিটা ফুটে উঠছে, এই সময় এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি মিষ্টি। ব্যাস এইটা দিয়েও কিন্তু ভালো মতো মিশিয়ে নেব। অনেকেই দুধের মধ্যে 1 চামচ ময়দা দেয়, দিয়ে ভালো করে গুলিয়ে তারপরে দেয়, কারণ গ্রেভিটা থকথকে বা গাঢ় হওয়ার জন্য। আমি দিইনি, কারণ আমার মনে হলো এখানে ময়দার কোনো দরকার নেই, এমনি একটা গাঢ় গ্রেভি হয়ে যাবে, তাই আমি এখানে আর ময়দা ইউজ করিনি। আপনারা যদি চান তাহলে দিতে পারেন দুধের সঙ্গে মিশিয়ে। আর এই যে ঝোল ফুটে উঠেছে, আর আমি কিন্তু তার মধ্যে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। যদি ঝাল প্রিয় কেউ লোক হয়ে থাকে আমার মতো, তাহলে 2টো কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দেবেন, তাহলে কী হবে খাওয়ার সময় একটু খেতে পারবেন ভাতের সাথে দিয়ে। আর এইখানে ঝোল ফুটে ওঠার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর ভাজা কাজু বাদামগুলোও দিয়ে দিয়েছি। আর ব্যাস এখানে আমার ক্ষীরোদ কাতলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখুন ময়দা ছাড়াই কিন্তু গ্রেভিটা খুব থকথকে হয়েছিল, খুব একটা পাতলাও হবে না আবার খুব শুকনো হবে না, সেমি গ্রেভি টাইপের হবে। আর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস রান্নাটা কিন্তু সাদাই হয়েছিল, ক্যামেরায় কেন জানি না কালারটা এরকম আসছে। আর এইভাবে আমি এটাকে পরিবেশন করেছিলাম। রান্নাটা কিন্তু সত্যিই অসাধারণ, একবার করে দেখতে পারেন, ভালো লাগবে। আবার হয়তো কেউ কেউ করেও ফেলেছেন। যাই হোক, আমার ক্ষীরোদ কাতলা একদম রেডি। আর আজকের মতো এইটুকুই, আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে। আর একটা কথা, যদি ভালো লেগে থাকে তাহলে একবার কমেন্টে জানাবেন রান্নাটার বিষয়ে। আজ তাহলে আসি, টাটা।